ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তোড়জোড়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান সংঘাত নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে মুখ খুলেছেন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পূর্ণ সমন্বয় রয়েছে এবং প্রায় প্রতিদিনই তাদের কথা হচ্ছে। তবে নেতানিয়াহুর এই বক্তব্যের পরই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কের বাস্তব পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এই বিশ্লেষণে সাংবাদিক জুলিয়ান বার্গার লিখেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ গণমাধ্যমে কয়েক সপ্তাহ ধরে এমন প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল যে ইরান সংঘাত নিয়ে আলোচনায় আগের মতো ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হচ্ছে না। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনাতেও দেশটির সম্পৃক্ততা কমেছে বলে দাবি করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর সবকিছু ঠিক আছে ধরনের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভিত্তিক রাজনৈতিক পরামর্শক ও জরিপ বিশ্লেষক ডালিয়া শেইনলিন বলেন, সম্পর্ক কতটা ভালো সে বিষয়ে তিনি এত বেশি বলেছেন যে এতে বরং সম্পর্কের মধ্যে কতটা উত্তেজনা আছে তা নিয়েই আমাদের উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত বুধবার সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তোড়জোড় কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তেহরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে মার্কিন আলোচনায় সর্বশেষ গতি প্রকৃতি আরও স্পষ্টভাবে বুঝতে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহু। বিশেষ করে 6 সপ্তাহ ব্যাপী চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে কোনো বড় ছাড় দিচ্ছে কিনা তা নিয়ে গভীর উদ্বিগ্ন ইসরায়েল। একটি সূত্র সিএনএনকে জানায়, নেতানিয়াহু এই আলোচনার খুঁটিনাটি এবং বর্তমানে সমঝোতার টেবিলে কি কি শর্ত রয়েছে তা জানতে চেয়েছেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, এই অঞ্চলের যে কোনো হুমকির বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর এককভাবে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা বা ফ্রিডম অব অ্যাকশন কোনোভাবেই খর্ব করা যাবে না। যদিও নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের কোন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন সেটি স্পষ্ট নয়। এর আগে গত এপ্রিলে এক ফোনালাপে ট্রাম্পকে এই মুহূর্তে যুদ্ধবিরতিতে না যাওয়ার অনুরোধ করেছিলেন নেতানিয়াহু। তবে ট্রাম্প তখন বলেছিলেন, তেহরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ সহ মার্কিন সব শর্ত মেনে নেয় তাহলেই শান্তি সম্ভব। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।